কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, এটা হলো কোরআনের আয়াত। এটা সরাইয়া উঠে যাবে, সরাইলেন দুজনে দুইয়া একটু জায়গা দেন না, ওখান আবার মাইক মাইক পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর মর্মার্থ হলো আমি আল্লাহ তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন বলে পরিষ্কার ভাষায় কোরআনে ঘোষণা দিয়েছে। কিন্তু পরিপূর্ণতার ব্যাখ্যা, এই পরিপূর্ণ কথাটা একটা ব্যাখ্যা সাপেক্ষ। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, এর যত ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সমস্ত ব্যাখ্যার সারমর্ম হল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এইটা হইল পরিপূর্ণতার ব্যাখ্যা। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে এমন নতুন কোনো সমস্যা আসবে না যার সমাধান ইসলামী বিধানে পাওয়া যাবে না। এমন কোনো সমস্যা যা এখনো আসে নাই, ভবিষ্যতে আসবে, সেটারও অগ্রিম সমস্যা, অগ্রিম সমাধান ইসলামের বিধানে দেওয়া আছে। এটা ইসলামের এক বিশিষ্ট অলৌকিকতা। ইসলামী বিধানের এক বিশিষ্ট অলৌকিকতা হলো সমস্যা আসবে ভবিষ্যতে, আর সমাধান দেওয়া আছে অগ্রিম। সমাধান দেওয়া আছে অগ্রিম। তাই আল্লাহ যে কোরআনে ঘোষণা দিলেন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, এই পরিপূর্ণতার ব্যাখ্যাটা আমরা প্রথমে মনে রাখি। এই পরিপূর্ণতার সকল ব্যাখ্যার সারমর্ম হল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। বুঝে থাকলে বলুন, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এটা হইল বিধিবিধানের পরিপূর্ণতার সকল ব্যাখ্যার সারমর্ম। এবার একটা প্রশ্ন হলো, আমাদের বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে মাইক আবিষ্কার হয়েছে। রাসূলের যুগে মাইকের আবিষ্কার হয়নি। সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনের যুগে, তাবেঈনের যুগে, 4 মযহাবের 4 ইমামের যুগে মাইকের আবিষ্কার হয়নি। আধুনিক যুগে মাইকের আবিষ্কার হয়েছে। আবিষ্কার হওয়ায় এই মাইক আজানে ব্যবহার হচ্ছে, একামতে ব্যবহার হচ্ছে, নামাজে ব্যবহার হচ্ছে। কাজেই আজানে মাইকের ব্যবহার, একামতে মাইকের ব্যবহার, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ? এটা কি সাহাবাগণের যুগের প্রশ্ন না আধুনিক যুগের প্রশ্ন? আধুনিক যুগের প্রশ্ন। সাহাবাগণের যুগে তো মাইকের অস্তিত্বই ছিল না দুনিয়ায়। তাহলে আজান, একামত, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, এই প্রশ্ন পুরাতন না নূতন? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার কি ব্যাখ্যা ছিল? সমস্যা নূতন আসতে পারে, সমাধান দেওয়া আছে অগ্রিম। সমাধান দেওয়া আছে অগ্রিম। তাহলে আজানে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, এইসব প্রশ্নের জবাব কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে?
কোরআন হাদিসে তো মাইকের নামটাও নাই। ব্যবহার জায়েজ না জায়েজ থাকবে দূরের কথা, মাইকের নামটাও তো কোরআন হাদিসে নাই। তাহলে আমরা এই নব উদ্ভূত সমস্যার সমাধান ইসলামের বিধানে পেলাম কিভাবে? প্রশ্নটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? এই প্রশ্নের জবাব বুঝার জন্য ইসলামের যাবতীয় বিধিবিধান যে মানব জীবনের সব সমস্যার সমাধান, এই বিধিবিধানগুলি আছে কোথায়? ওই প্রশ্নের জবাব খুঁজে নিতে হবে কোরআন থেকে। কোরআন এবং হাদিস থেকে খুঁজে নিতে হবে যে ইসলামের যাবতীয় বিধিবিধান আছে কোথায়, পাওয়া যাবে কোথায়। এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা এর 59 নম্বর আয়াতে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আয়াতের অর্থের দ্বারা, অনুবাদের দ্বারা, তর্জমার দ্বারা মর্ম বুঝে আসবে না। আয়াতের মর্ম বুঝতে হবে আয়াতের তাফসীর বা ব্যাখ্যার মাধ্যমে। কোরআনের অনেক আয়াত আছে যেগুলির অনুবাদের দ্বারাই মর্ম বুঝে আসে, অনেক আয়াত আছে যেগুলির অনুবাদের দ্বারা মর্ম বুঝে আসে না, ব্যাখ্যার দরকার হয়। কোরআনের যেসব আয়াতের মর্ম বুঝার জন্য ব্যাখ্যার দরকার হয়, সেই ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, কোরআনে অনেক আয়াত এমন আছে কিনা যে আয়াত অনুবাদের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দরকার হয়। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, এটা কোরআনের আয়াত। এর বাংলা অনুবাদ হলো তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। এটা হলো আয়াতের অনুবাদ, অর্থ। কিন্তু কিভাবে নামাজ পড়লে নামাজ কায়েম হয়, নামাজ প্রতিষ্ঠা হয়, এটা এই অর্থের দ্বারা বুঝে আসে না, অনুবাদের দ্বারা বুঝে আসে না। এজন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আকিমুস সালাত হলো কোরআনের আয়াত, নামাজ কায়েম করো হলো তার অনুবাদ, আর আল্লাহর বিধান মতো, নবীর তরিকা মতো নামাজ পড়ো হইল আকিমুস সালাতের তাফসীর। বুঝে থাকলে বলুন তো, এই আয়াতের অনুবাদের দ্বারাই কি মর্ম বুঝে আসলো, না তাফসীরের দ্বারা মর্ম বুঝে আসলো? এইভাবে কোরআনের যে সমস্ত আয়াতের অনুবাদের দ্বারা মর্ম বুঝে আসে না, সেইগুলির মর্ম বুঝার জন্যই তাফসীরের দরকার। ঠিক তেমনিভাবে সূরা নিসার 59 নম্বর যে আয়াতের যে অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এর অনুবাদটা আমি বলি, শুনুন, কিন্তু মর্ম বুঝে আসবে না, মর্ম বুঝতে হবে তাফসীরের মাধ্যমে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আনুগত্য করো এর সহজ, আরো সহজ সরল বাংলা হইল হুকুম মানো, আল্লাহর হুকুম মানো। এরপরে বলেন ওয়া আতিউর রাসূল, আর তোমরা রাসূলের হুকুম মানো। এরপরে বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। প্রশ্ন জাগে, আল্লাহর হুকুম মানার পরে আবার রাসূলের হুকুম মানব কেন? রাসূলের হুকুম মানার পরে আবার আমাদের সমাধানদাতা কারা?
আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আরো কে আছে আমাদের সমাধানদাতা? ওরা কারা? ওদের হুকুম মানব কেন? আল্লাহ বলেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোন বিষয়ে যদি তোমাদের মধ্যে দ্বিমত হয় তাহলে সেই বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে আসো। কেন দ্বিমত হবে মুসলমানদের মধ্যে কোনো বিষয় নিয়ে? এবং দ্বিমত কাদের মধ্যে হবে? হলে পরে দ্বিমত যে বিষয়ে যে ব্যাপারে দ্বিমত হয় সেই ব্যাপারে আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যাওয়ার মর্ম কি? এসব কথা অনুবাদের দ্বারা বুঝে আসবে না, ব্যাখ্যা ছাড়া। বুঝে থাকলে বলুন সূরা নিসার 59 নম্বর আয়াতের যে অংশের অনুবাদ বা তর্জমা আমি আপনাদেরকে বললাম, এর দ্বারা মর্ম বুঝতে পারলেন না ব্যাখ্যা সাপেক্ষ? ব্যাখ্যা সাপেক্ষ। এই জন্য এই আয়াতের যত ব্যাখ্যা, যত মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, তার মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির লিখিত পৃথিবীর বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবির, তফসিরে কবিরে ইমাম রাজি এই আয়াতের ব্যাখ্যায় যা কিছু লিখেছেন তার সার সংক্ষেপটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ বলেছেন আতিউল্লাহ, এর অর্থ হলো আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানো। এর ব্যাখ্যা হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধানগুলি কোরআন থেকেই গ্রহণ করো। আতিউল্লাহ অর্থ, আতিউল্লাহ হলো কোরআনের আয়াত, আল্লাহর আনুগত্য করো তার অনুবাদ। ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকেই গ্রহণ করো। এটা আতিউল্লাহর অনুবাদ না ব্যাখ্যা? এরপরে যে আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল, এর অনুবাদ হলো রাসূলের আনুগত্য করো। এখানেও প্রশ্ন জাগতে পারে, আল্লাহর আনুগত্যের পরে আবার রাসূলের আনুগত্য কেন? এই প্রশ্নের সহজ সরল সংক্ষিপ্ত জবাব, রাসূল আল্লাহর বান্দাকে নিজের পক্ষ থেকে কোনো বিধি নিষেধ প্রয়োগ করেন না, আল্লাহর বিধি নিষেধেরই ব্যাখ্যা করেন। রাসূল নিজের পক্ষ থেকে আল্লাহর বান্দাদেরকে কোনো আদেশ নিষেধ করেন না, আল্লাহর আদেশ নিষেধেরই ব্যাখ্যা করে দেন। তাহলে রাসূলের আনুগত্য করা মানে আল্লাহরই আনুগত্য করা। এই জন্য অন্য আয়াতে আল্লাহ বিষয়টা পরিষ্কারভাবে বলেছেন মান আতা আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের হুকুম মানলো সে আল্লাহরই হুকুম মানলো। দেখুন তো আপনারা আমার কথা বুঝেন কিনা? আল্লাহ নিজেই বলেছেন যে ব্যক্তি রাসূলের হুকুম মানলো সে আল্লাহরই হুকুম মানলো, কারণ রাসূল নিজের পক্ষ থেকে কোনো হুকুম দেন না, আল্লাহর হুকুমের ব্যাখ্যা দেন, আল্লাহর হুকুমের ব্যাখ্যা দেন। এর একটা সহজ উদাহরণ দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ রোজা রাখা তোমাদের জন্য ফরজ। কয়েক আয়াত পরে বলেছেন শাহরু রমাদান, কোন মাসে রোজা রাখা ফরজ? রমজান মাসে। আবার রোজা রাখা ফরজ বলার সাথে সাথে বলেন আইয়ামাম মা'দুদাত, গনা বাঁচা কয়েকদিন রোজা রাখা ফরজ। এই যে আল্লাহ বললেন রমজান মাসে গনা বাঁচা কয়েকদিন রোজা রাখা ফরজ, এখানে কয়েকদিন বলতে কি দিনের কোনো সুনির্দিষ্ট সংখ্যা বোঝায় না? সংখ্যাটা অস্পষ্ট রয়ে গেল, দিনের সংখ্যা অস্পষ্ট রয়ে গেল। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল আল্লাহর এই বিধানের সুস্পষ্ট ব্যাখ্যা করে বলেন যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। বলুন
এক বছর 29 দিন রোজা রাখা ফরজ আর এক বছর 30 দিন রোজা রাখা ফরজ, কথাটা রাসূল বলেছেন কিনা? নিজের পক্ষ থেকে না আল্লাহরই একটা ঘোষণার ব্যাখ্যা? তাহলে এবার বলুন, রাসূল নিজের পক্ষ থেকে কোনো আদেশ নিষেধ করেন না আল্লাহরই আদেশ নিষেধের ব্যাখ্যা করেন? এই জন্য আল্লাহ বলেন মান আতাআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের হুকুম মানলো সে আল্লাহরই হুকুম মানলো, কারণ রাসূল নিজের পক্ষ থেকে কোনো হুকুম দেন না, শুধু আল্লাহর হুকুমের ব্যাখ্যা দেন। এজন্য সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ প্রথমে বলেছেন আল্লাহর হুকুম মানো, এরপরে বলেছেন রাসূলের হুকুম মানো। এই হলো আল্লাহর হুকুম মানার পরে রাসূলের হুকুম মানবো কেন, এই প্রশ্নের জবাব। ইমাম রাজি তফসিরে কবিরে লেখেন, আল্লাহর হুকুম মানো কথার তফসির হলো ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেইগুলি আল্লাহর কোরআন থেকে গ্রহণ করো। তারপরে যে আল্লাহ বলেছেন রাসূলের হুকুম মানো, এর তফসির হলো, ব্যাখ্যা হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান আল্লাহর কোরআনে না পাও সেইগুলি যদি রাসূলের হাদিসে পাও, তাহলে ইসলামের এই সব বিধান তোমরা রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। দেখুন তো এই দুইটা অংশের অনুবাদ এবং ব্যাখ্যা বুঝে আসলো কিনা? আতিউল্লাহ এর অনুবাদ হইল আল্লাহর হুকুম মানো, আর ব্যাখ্যা হইল ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। আতিউর রাসূলের অনুবাদ হলো তোমরা রাসূলের হুকুম মানো, আর ব্যাখ্যা হইল ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেটা রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। এবার দুইটা উদাহরণ। এই আয়াতের এই দুই অংশে আল্লাহ দুইটা কথা বলেছেন। একটা কথা বলেছেন ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো, আর একটা বিধান হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। মর্ম হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। আপনাদের জানা থাকলে বলুন, ইসলামে একটা বিধান আছে কিনা রমজান মাসে রোজা রাখা ফরজ? এটা ইসলামের একটা বিধান, রমজান মাসে রোজা রাখা ফরজ। আমার কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, এই বিধানটা আমরা পেলাম কোথায়? কোরআনে। এটি আল্লাহ বলেছেন আতিউল্লাহের মধ্যে। ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকেই গ্রহণ করো। রমজান মাসে রোজা রাখা ফরজ, ইসলামের এই বিধান আমরা কোরআনে পেয়েছি, বিধানটা কোরআন থেকেই গ্রহণ করেছি। কিন্তু এই যে একটু আগে বললাম রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, দিনের সংখ্যা কোরআনে নাই। দিনের সংখ্যা কোরআনে নাই। তাহলে ইসলামে রমজান মাসে রোজা রাখা ফরজ, কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের জবাব যেহেতু কোরআনে নাই, তাই হাদিস শরীফে রাসূল ব্যাখ্যা করে বলে দিয়েছেন কোন বছর 29 দিন রোজা রাখতে হবে আর কোন বছর 30 দিন রোজা রাখতে হবে। এবার বলুন, কোন বছর 29 রোজা ফরজ আর কোন বছর 30 রোজা ফরজ, এই প্রশ্নের জবাব কি আমরা কোরআনে পেয়েছি না রাসূলের হাদিসে পেয়েছি? তাই আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল, ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে না পাও সেই বিধান যদি রাসূলের হাদিসে পাও তাহলে সেটা রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। এরপরে বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। এখন এর প্রশ্ন কিন্তু জটিল। আল্লাহর হুকুম মানার পরে রাসূলের হুকুম মানার কথা বললেন কেন? রাসূল নিজের পক্ষ থেকে কোনো হুকুম দেন না, আল্লাহর হুকুমের ওই ব্যাখ্যা দেন, এই জন্য বলেছিলেন। কিন্তু রাসূলের হুকুম মানো বলার পরে উলিল আমরি মিনকুম বলছেন, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। এখানে প্রশ্ন দুইটা, একটা হলো আল্লাহ এবং রাসূলের পরে আবার সমাধানদাতা কারা? প্রশ্ন জাগে কিনা? আল্লাহর হুকুম মানলাম, রাসূলের হুকুম মানলাম, এরপরে আবার আমাদের সমাধানদাতা কারা? আল্লাহ ছাড়া রাসূল ছাড়া মুসলমানের সমাধানদাতা কারা? আল্লাহ তো বলেছেন তোমাদের সমাধানদাতা আছে, এদের হুকুম মানো।
এই প্রশ্নের জবাব যারা জানে না, বুঝে না, এরাই বলে আল্লাহর কোরআন মানি, রাসূলের হাদিস মানি, এছাড়া আর কিছু মানি না। তাহলে ওয়াউলিল আমরি মিনকুম কোরআনের আয়াত কিনা? তো আর কিছু মানো না যদি, তাহলে তুমি কোরআনের আয়াতই মানো না, তুমি কিসের মুসলমান? বলতে পারো আমি আয়াতের ব্যাখ্যা বুঝলাম না, 100 বার বুঝো, কিন্তু আল্লাহর পরে রাসূলের পরে আরো হুকুমদাতা আছে আমাদের। আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ ছাড়াও রাসূল ছাড়াও তোমাদের আরো হুকুমদাতা আছে। ওদের হুকুম মানো, আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, আর তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। এই সমাধানদাতাগণ কারা? এই প্রশ্নের অনেক জবাব মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। এর মধ্যে থেকে আজকে আপনাদের জন্য একটি মাত্র জবাবের আলোচনা করব আমি, যেটা ইমাম রাজি তাফসীরে কবিরে উল্লেখ করেছেন। সেই জবাবটা হলো, কোনো সময়ে, কোনো পরিবেশে, কোনো পরিস্থিতিতে যদি এমন কোনো নূতন সমস্যা দেখা দেয় যে সমস্যার সমাধান কোরআনেও খুঁজে পাওয়া যায় না, হাদিসেও খুঁজে পাওয়া যায় না, যেমন মাইকে আজান দেওয়ার ব্যাপার, মাইকে একামত দেওয়ার ব্যাপার, মাইকে নামাজ পড়ার ব্যাপার, জায়েজ না না জায়েজ কোরআন হাদিসে থাকবে দূরের কথা, মাইকের নামটাও কোরআন হাদিসে নাই। দেখি আপনাদের মধ্যে এমন সচেতন মানুষ 2-4 জন আছেন কিনা যে কোরআন হাদিসে মাইকের নাম নাই, কেন বলতে পারবেন কিনা? যে যুগে কোরআন নাজিল হয়েছিল, যে যুগে রাসূল তার উম্মতের হাতে 10 লক্ষ হাদিস সমঝাইয়া গেছিলেন, সেই যুগে মাইকের অস্তিত্বই দুনিয়াতে ছিল না। যে দুনিয়াতে মাইকের অস্তিত্বই ছিল না, সেই দুনিয়াতে মাইকের নাম কোরআনে আসবে কিভাবে? সেই দুনিয়াতে মাইকের নাম হাদিসে আসবে কিভাবে? আল্লাহ যদি অগ্রিম নাম বলে দিতেন, আল্লাহর তো মাইকের নাম জানা ছিল, আল্লাহ যদি অগ্রিম নামটা বলে দিতেন, কিচ্ছুই বুঝতে পারতো না দুনিয়ার মানুষ মাইক আবার কি। কাজেই নাম বলার কোনো মানে নাই। কোরআনে মাইকের নাম নাই, হাদিসে মাইকের নাম নাই। কেন? যে যুগে কোরআন নাজিল হয়েছিল, যে যুগে রাসূল উম্মতের হাতে হাদিস সমঝাইছিলেন, সেই যুগে মাইকের অস্তিত্বই দুনিয়াতে ছিল না। রাসূলের জমানার পর, সাহাবায়ে কেরামের জমানার পর, তাবেঈনের জমানার পর, তাবেঈনের জমানার পর, 4 মাযহাবের 4 ইমামের জমানা পার হয়ে যাওয়ার পর মাইকের অস্তিত্ব আসলো দুনিয়াতে। এখন মাইক যেভাবে সবাই ব্যবহার করা হয়, তেমনিভাবে মাইক আজানেও ব্যবহার করা হয়, তেমনিভাবে মাইক একামতেও ব্যবহার করা হয়, তেমনিভাবে মাইক নামাজেও ব্যবহার করা হয়। এবার প্রশ্ন দাঁড়াইল, নামাজে মাইকের ব্যবহার জায়েজ কিনা? এবার প্রশ্ন দাঁড়ালো, একামতে মাইকের ব্যবহার জায়েজ কিনা? এবার প্রশ্ন আসলো, নামাজে মাইকের ব্যবহার জায়েজ কিনা? বুঝে থাকলে বলুন, এই প্রশ্নগুলির জবাব কি কোরআনে পাওয়া যায়? এই প্রশ্নগুলির জবাব কি হাদিসে পাওয়া যায়? যদি পাওয়া যায় না, তাহলে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ হইল কিভাবে? মনে আসেনি প্রশ্ন? তাহলে ইসলামের বিধান পরিপূর্ণ হইল কিভাবে? এমন কিছু সমস্যা আমাদের সমাজে আসলো, এমন কিছু প্রশ্ন আসলো আধুনিক যুগে, যেইগুলির সমাধান কোরআন হাদিসে পাওয়া যায় না, তাহলে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ হইল কিভাবে? এই প্রশ্নের জবাব হলো, মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআন হাদিসে 2 পদ্ধতিতে দেওয়া হয়েছে। মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআন হাদিসে 1 পদ্ধতিতে দেওয়া হয়েছে না 2 পদ্ধতিতে? এটা আপনাদের মনে রাখার দরকার, জীবন ভর মনে রাখা দরকার। সকল প্রকার বিভ্রান্তির থেকে নিজেদের ঈমান আমল হেফাজতের জন্য মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআন হাদিসে দেওয়া হয়েছে, কিন্তু 1 পদ্ধতিতে নয়, 2 পদ্ধতিতে। একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট সমাধান মানে যেই প্রশ্ন, সেই প্রশ্নের হুবহু জবাব কোরআনেই আছে, যেই প্রশ্ন, সেই প্রশ্নের হুবহু জবাব হাদিসেই আছে। যেমন কোন মাসে রোজা রাখা ফরজ, হুবহু জবাব কোরআনেই আছে, রমজান মাসে রোজা রাখা ফরজ। কতদিন রোজা রাখা ফরজ, হুবহু প্রশ্নের জবাব হাদিসেই আছে। 1 বছর 29 দিন রোজা রাখা ফরজ, আর 1 বছর 30 দিন রোজা রাখা ফরজ। বলুন, কোন মাসে রোজা রাখা ফরজ আর কতদিন রোজা রাখা ফরজ? এই 2 প্রশ্নের জবাব কোরআন হাদিসে ইনডাইরেক্ট দেওয়া হয়েছে না ডাইরেক্ট?
আরেক প্রকারের প্রশ্নের জবাব কোরআন হাদিসে আছে, কিন্তু ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। ইনডাইরেক্টের বিষয়টা বোঝার জন্য আমি আগে আপনাদেরকে একটা উদাহরণ দিই, শুনুন। সুনামগঞ্জ শহর থেকে এক ব্যক্তি তার ছেলেকে কোনো জরুরি কাজে ঢাকা পাঠাইল। ঢাকা পাঠাবার সময় টিফিন ক্যারিয়ারের মধ্যে করে কিছু খানা সাথে দিয়া দিল, যে তোমার যাওয়ার পথে খাওয়ার সময় হবে, টিফিন বক্স থেকে খুললে খাইয়ে নিও। এই লোকটা সুনামগঞ্জ থেকে রওনা হইয়া সিলেট পার হইয়া ব্রাহ্মণবাড়িয়া পার হইয়া নরসিংদী পর্যন্ত যাইতে যাইতে টিফিন বক্সের দেওয়া খানা শেষ। এরপরের বেলায় খাইব কোত্থেকে? সেই কথা বাবা আগেই বলে দিয়েছে, যেই খানা সাথে দিয়া দিলাম এইখানে যখন ফুরাইয়া যাবে তখন তোমাকে এই নেওয়ারও 1000 টাকা এক্সট্রা দিলাম, যেখানে গিয়া খানা ফুরাইয়া যাবে সেখান থেকে খানা কিনে নিও। বলেন খানার ব্যবস্থা বাবা ছেলেকে দিছে কিনা? সমস্ত খানা ডাইরেক্ট না কিছু খানার ব্যবস্থা দিছে ইনডাইরেক্ট? খানা রেডি করে যেটা দিছে এটা ডাইরেক্ট খানা, আর নগদ টাকা যেটা দিছে এটা ডাইরেক্ট খানা না, এটা তুমি ব্যবস্থা করে নিও, খানা কিনে নিও। কিছু খানা বানাইয়া দিল আর কিছু খানা কেনার জন্য টাকা দিয়া দিল। ঠিক তেমনিভাবে কোরআন হাদিসে কিয়ামত পর্যন্ত মানব জীবনের অনাগত সমস্যাগুলির সমাধান দুইভাবে দেওয়া হয়েছে, একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট সমাধান মানে প্রশ্নের জবাব সরাসরি কোরআনেই পাওয়া যায়, প্রশ্নের জবাব সরাসরি হাদিসেই পাওয়া যায়। আরেক প্রকার সমস্যা এমন আছে যেইগুলির সমাধান সরাসরি কোরআন হাদিসে না দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করার ব্যবস্থা দিয়েছেন। এই ব্যবস্থাটা দিয়েছেন আল্লাহ সূরা নিসার 83 নম্বর আয়াতে। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ ব্যবস্থা দিয়েছেন, যেই সব প্রশ্নের সমাধান ডাইরেক্ট না পাও কোরআনে, যেই সব প্রশ্নের সমাধান ডাইরেক্ট হাদিসে না পাও, ওই সব প্রশ্নের সমাধান তোমাদের মধ্যে একদল মানুষের হাতে আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দিলাম, তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করে নিও। যাদের হাতে আল্লাহর পক্ষ থেকে ইনডাইরেক্ট সমাধানগুলি বের করে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, এইসব লোকদেরকে কোরআন হাদিসের ভাষায় মুজতাহিদ বলা হয়। এইসব লোকদেরকে কোরআন হাদিসের ভাষায় মুস্তাহিদ বলা হয়। এরা যে গবেষণা করবে সমাধান বের করার জন্য, এদের গবেষণাকে ইজতিহাদ বলা হয়। এদের গবেষণাকে ইজতিহাদ বলা হয়। এরা মন গড়া গবেষণা করলে হবে না, গবেষণা করতে হবে একটা নীতিমালার আলোকে, নীতিমালার অধীনে। যে নীতিমালার অধীনে এরা গবেষণা করবে, এই নীতিমালাটাকে পরিভাষাগতভাবে কিয়াস বলা হয়। গবেষকদের উপাধি হইল এরা মুস্তাহিদ, গবেষণার নাম হলো ইজতিহাদ, গবেষণার নীতিমালার নাম কিয়াস। এভাবে কোরআন হাদিসের আলোকে উদ্ভূত নব সমস্যার সমাধান বের করার নাম কোরআন হাদিসের ভাষায় ইস্তেমবাত। ইসলামের যাবতীয় বিধিবিধান সবগুলি ডাইরেক্ট কোরআন হাদিসে দেওয়া হয়েছে না অনেকগুলি ইনডাইরেক্ট দেওয়া হয়েছে? যে বিধানগুলি, যে সমাধানগুলি ইনডাইরেক্ট দেওয়া হয়েছে সেগুলি তো সরাসরি কোরআন হাদিসে খুঁজলে পাওয়া যাবে না, তবে কোরআন হাদিসের আলোকে গবেষণা করলে বের করা যাবে। সরাসরি কোরআন হাদিসে পাওয়া যাবে না কোরআন হাদিসের আলোকে গবেষণা করলে বের করা যাবে? গবেষণা করলে বের করা যাবে। এইভাবে গবেষণা করে বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন সূরা নিসার 83 নম্বর আয়াতে। যাদের হাতে এই সমস্ত সমস্যার সমাধান বের করার দায়িত্ব দিয়েছেন তাদের উপাধি কি? এরা মুস্তাহিদ। এদের গবেষণার নাম কি? ইজতিহাদ। এরা যে নীতিমালার অধীনে গবেষণা করতে হবে, নীতিমালাটাকে কি বলে? কিয়াস। এভাবে সমাধান বের করার নাম কোরআনের ভাষায় ইস্তেমবাত। এই সমস্ত গবেষক বা মুস্তাহিদিন যদি নব উদ্ভূত কোনো সমস্যার সমাধান, ঐক্যবদ্ধ সমাধান বের করেন, ঐক্যবদ্ধ সমাধান, নয়া সমস্যা দেখা দিছে,
সরাসরি সমাধান কোরআন হাদিসে নাই। মুস্তাহিদগণ গবেষণা করে সমাধান বাইর করছেন। সমস্ত মুস্তাহিদের একই সমাধান, ঐক্যবদ্ধ সমাধান যদি হয় তাহলে এটাকে হাদিস শরীফে আল্লাহ রসুল উম্মতের ইজমা বলেছেন। মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানের নাম উম্মতের ইজমা। উম্মতের ইজমা এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। মর্ম হলো ইনডাইরেক্ট সমাধানগুলি বের করতে গিয়ে মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন ভবিষ্যতে, বর্তমানে না রসুল যখন বলছিলেন তখন, না ভবিষ্যতে, ভবিষ্যতে যখন তারা ঐক্যবদ্ধ সমাধান বের করবেন, রসুল বলেন আমি অগ্রিম সমর্থন দিয়ে যাচ্ছি, তাদের বের করা সমাধানটাই হবে আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান। বের করলেন কারা আর গণ্য হলো কার কাছে? বের করলো মুস্তাহিদরা আর গণ্য হলো আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেটা নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে এই মর্মে অগ্রিম আল্লাহ রসুল ঘোষণা দিয়ে গেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধান যেটা বের করবে ভবিষ্যতে বের করবে, রসুল বলেন আমি এখনই অগ্রিম সমর্থন দিয়ে যাচ্ছি, সেই বের করা সমাধানটাই হবে আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান। শতকরা 100% মানে নির্ভুলের মধ্যে কিছু সন্দেহ আছে না? নিঃসন্দেহে নির্ভুল, নিঃসন্দেহে নির্ভুল, এটি আল্লাহর কাছে নির্ভুল ইসলামী বিধান। এই সমস্ত ঐক্যবদ্ধ মুস্তাহিদগণকে সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ উলুল আমর বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। দেখি তাফসীর বুঝেন কিনা আপনারা? আল্লাহর হুকুম মানো কথার ব্যাখ্যা কি? যেসব বিধান ইসলামের, যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। রাসূলের হুকুম মানো কথার ব্যাখ্যা কি? ইসলামের যেসব বিধান রাসূলের হাদিসে পাও সেগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুমের ব্যাখ্যা কি? তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো কথার ব্যাখ্যা কি? মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করে দিবেন সেই সমাধান গ্রহণ করো। মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করে দিবেন আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে নির্দেশ দিয়ে বলেন সেইটা গ্রহণ করো। তাহলে ইসলামের বিধিবিধান শুধু কোরআন আর হাদিসেই পাওয়া যায় না, মুস্তাহিদগণের ইজমাতেও পাওয়া যায়। আমাদের বর্তমান সমাজে কয়েক বছর যাবৎ দেখা যায় কিছু উগ্রপন্থী মূর্খ, গণ্ড মূর্খ কিছু উগ্রপন্থী মুসলমানদের আবির্ভাব হয়েছে। এরা বলে কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না। একটা চটকদার, একটা মুখরোচক স্লোগান, কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না। কোরআন মানা হাদিস মানার পদ্ধতি কটা? দুইটা, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। তুমি যে বললা কোরআন মানো, হাদিস মানো, আর কিছু মানো না, ডাইরেক্ট ইনডাইরেক্টটা সহ না ইনডাইরেক্টটা বাদ দিয়া, যদি ইনডাইরেক্টটা বাদ দিয়া তুমি কোরআন হাদিস ছাড়া আর কিছু মানো না, তাহলে কোরআনেই আল্লাহ বলেছেন উলুল আমরের হুকুম মানো, তুমি মানো না। আল্লাহ বলেন মানো, তুমি মানো না, তুমি কিসের মুসলমান? সুতরাং এই সমস্ত দান্দালি স্লোগান, এই সমস্ত বিভ্রান্তিকর স্লোগানের পিছনে পড়বেন না যে কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না। এই তুই যে কোরআন হাদিস মানস, ডাইরেক্ট না ইনডাইরেক্ট ব্যাখ্যা দে। যদি কয় ডাইরেক্ট হুকুম ছাড়া, কোরআন হাদিসের ডাইরেক্ট হুকুম ছাড়া আর কিছু মানি না, আল্লাহ কোরআনে বলেছেন ইনডাইরেক্ট যে হুকুম কোরআন হাদিসের দ্বারা সাব্যস্ত হইল এটাও তোমাদের মানতে হবে। সুতরাং তুমি তো কোরআনই মানো না, তুমি কিসের মুসলমান? তাহলে উলুল আমরের কি যত ব্যাখ্যা আছে এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা হইল মুস্তাহিদগণের, যে সমস্ত মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের করে দেন কোরআন হাদিসের আলোকে, এই সমস্ত মুস্তাহিদগণকে সূরা নিসার 59 নম্বর আয়াতে
উলুল আমর বলা হয়েছে, তোমাদের সমাধানদাতাগণ বলা হয়েছে। এই সমস্ত সমাধানদাতাগণের হুকুম মানব কেন? কারণ এই হুকুম তো ডাইরেক্ট কোরআনে পাবেই না তাদের অনুসরণ করা ছাড়া। এটাকে ইসলামের পরিভাষায় উম্মতের ইজমা বলা হয়। এটাকে মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানকে ইসলামের পরিভাষায় উম্মতের, হাদিসের ভাষায় উম্মতের ইজমা বলা হয়, ঐক্যবদ্ধ। এই ইজমার স্তর আছে তিনটা। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা, আর একটা হলো যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। ব্যাখ্যা পরে বুঝবেন, আগে এই হেডিংগুলি মুখস্থ করুন। ইজমার স্তর কটা? একটা সাহাবাদের ইজমা, একটা মুস্তাহিদগণের ইজমা, একটা যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। এই তিনটা ইজমার মধ্যে ইসলামের অনেক বিধান পাওয়া যাবে। সাহাবায়ে কেরামের ইজমার মধ্যে অনেক বিধান পাবে তোমরা ইসলামের, এটা তোমাদের মানতে হবে। মুস্তাহিদ ইমামগণের ইজমার মধ্যে ইসলামের অনেক বিধান পাবে, আল্লাহ বলেন সেগুলি তোমাদের মানতে হবে। যুগ শ্রেষ্ঠ আলেমগণের মধ্যে অনেক সমাধান তোমরা পাবে, এগুলি আল্লাহ বলেন তোমাদের মানতে হবে। সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে যে সমাধান দিবেন, সেই সমাধান মানার জন্য আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে আমাদের আদেশ করেছেন। মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধভাবে যত সমাধান দিবেন, সেগুলি মানার জন্য 59 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন। যুগ শ্রেষ্ঠ আলেমগণ যত সমাধান দিবেন ঐক্যবদ্ধভাবে, এইগুলি মানার জন্য আল্লাহ 59 নম্বর আয়াতে আমাদের নির্দেশ দিয়েছেন। সুতরাং সাহাবাগণের সমাধান যে মানে না, মুস্তাহিদ ইমামগণের সমাধান যে মানে না, যুগ শ্রেষ্ঠ আলেমগণের সমাধান যে মানে না, সে আসলে কোরআনই মানে না। তাহলে ইসলামের বিধিবিধান পাওয়ার মতো এ পর্যন্ত তিনটা ঠিকানার আলোচনা হলো। ইসলামের কিছু বিধান পাওয়া যাবে আল্লাহর কোরআনে, সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো। ইসলামের কিছু বিধান পাওয়া যাবে রসুলের হাদিসে, সেইগুলি রসুলের হাদিস থেকে গ্রহণ করো। ইসলামের আর কিছু বিধান পাওয়া যাবে উম্মতের ইজমায়, সেগুলি উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। এরপরে আল্লাহ বলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আর যদি তোমরা কোনো ব্যাপারে দ্বিমত করো, ওই ঐক্যমত করার অধিকার যাদের, দ্বিমত করার অধিকার তাদের। দেখুন বিষয়টা বুঝলেন কিনা? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাহিদ ইমামগণকে সম্বোধন করে বলেন, তোমরা যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না দিতে পারে, তোমরা যদি ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান দাও, তাহলে সেই সমাধানটা যদি কোরআন হাদিসের আলোকে গবেষণা করা হয়ে থাকে, তাহলে উভয় সমাধানেই সওয়াব আছে, কোনো সমাধানেই গুনাহ নয়। এই ব্যাপারে সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান দেন, এক একটা সমাধানের নাম ওই এক একটা মযহাব। মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন ঐক্যবদ্ধ সমাধান দিলে নাম উম্মতের ইজমা, আর ভিন্ন ভিন্ন সমাধান দিলে এর নাম মযহাব, এর নাম মযহাব। ইমাম আবু হানিফা এক সমাধান দিয়েছেন, এটা হানাফি মযহাব। ইমাম শাফি আর এক সমাধান দিয়েছেন, এটা শাফি মযহাব। ইমাম মালিক আর এক সমাধান দিয়েছেন, সেটা মালিকি মযহাব। ইমাম আহমদ বিন হাম্বল আর এক সমাধান দিয়েছেন, সেটা হাম্বলি মযহাব। ভিন্ন ভিন্ন সমাধান দিলে এর নাম ইজমা না মযহাব? মযহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেমনভাবে ইসলামের কিছু বিধান আল্লাহর কোরআনে পাওয়া যাবে, তেমনিভাবে ইসলামের কিছু বিধান রসুলের হাদিসে পাওয়া যাবে, তেমনি কিছু বিধান ইসলামের উম্মতের ইজমায় পাওয়া যাবে, আর কিছু বিধান ইমামগণের মযহাবে পাওয়া যাবে। যেই বিধান যেখানে পাও, সেই বিধান সেখান থেকে গ্রহণ করো, এই নির্দেশ দিয়েছেন আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে। ইসলামের যাবতীয় বিধিবিধান 4 ঠিকানায় পাওয়া যায়, এটা মুখস্থ করবেন। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রাসূলের হাদিস, 3 নম্বর উম্মতের ইজমা, 4 নম্বর মুস্তাহিদগণের মযহাব। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, উম্মতের ইজমা, মুস্তাহিদগণের মযহাব, ইমামগণের মযহাব, এই 4 ঠিকানা আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে চিহ্নিত করে দিয়েছেন। ইসলামের যাবতীয় বিধিবিধান কিয়ামত পর্যন্ত এই 4 ঠিকানায় পাওয়া যাবে। সুতরাং ইসলামে মযহাব নাই। কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ মযহাবের স্বীকৃতি দিয়েছেন? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ উম্মতের ইজমার স্বীকৃতি দিয়েছেন, মযহাবের স্বীকৃতি দিয়েছেন। সহিহ বুখারী শরীফের হাদিসে আল্লাহর রাসূল মযহাবের স্বীকৃতি দিয়েছেন।